ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 8:30। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু 13 জুলাই আমার ছুটিও আছে কোইন্সিডেন্টলি। আর আজকে হচ্ছে সোনার স্কুলের ওরিয়েন্টেশন ডে প্রোগ্রাম আছে, প্যারেন্টস ওরিয়েন্টেশন ডে। সোনা এখনও ঘুমোচ্ছে, ওকে আজকে নিয়ে যাব না, যে ঘুমোচ্ছে এখনও। ও ঘুমোক, আমি আর ওর মা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বাজে হচ্ছে একদম 8:30 বাজে, আমাদের করে 10 মিনিট ফার্স্ট আছে এটা, ঠিক আছে। 8:20 বাজে, আমাদের 8:45-এর মধ্যে স্কুলে ঢুকতে বলেছে। আজকে বড় স্কুলে প্রোগ্রামটা হবে আর কি, বড় স্কুলে প্রোগ্রামটা হবে। তো তোমরা অনেকেই কোয়ারিজ করেছিলে ওরিয়েন্টেশন ডে প্রোগ্রাম নিয়ে, তো আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করি, দেখি কি হয়, তারপরে তোমাদের সাথে ইলাবোরেটলি শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই এটা লাইক করে কমেন্টস করে, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো আর সুস্থ থেকো। একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বেরিয়ে গেছি, সোনাকে নিয়ে যাচ্ছি না তো কেমন কেমন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আজকে প্যারেন্টসদেরই মিটিং। প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে কথা বলছি ফাইনাল যে এখানে কি হলো। স্কুল থেকে আমরা বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগেই, পুরো ঘেমে ঠেমে পুরো স্নান করে গেছিলাম। বাইরে প্রচণ্ড রোদ্দুর, ভেতরটা তো পুরো এসি ছিল, কষ্ট হচ্ছিল কম, কিন্তু বাইরে বেরিয়ে দেখলে রোদের তাপ প্রচণ্ড বেশি। এনিওয়েজ এখন হালকা হয়েছি। এখন ভাবলাম তোমাদের সাথে কিছু ডিসকাশন করার দরকার আছে রিগার্ডিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম, কারণ অনেকেই তোমরা আগে কমেন্টস করেছিলে যেহেতু আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কী এবং কি হয়, কি কারণের জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়, সেটা নিয়েই আজকের সেশনটা ছিল। তো ম্যাডাম খানিকটা ইলাবোরেট করবে, ঠিক আছে, ওরিয়েন্টেশন প্রোগ্রামটা নিয়ে। প্লিজ কিছু একটু গাইড করো আমাদের। গাইড তো অবশ্যই করব। সত্যি কথা বলতে আগের বছরে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল আর এই বছরও হলো। আসলে আগের বছর যখন হয়েছিল তখনও সোনার ক্লাস শুরু হয়নি, ও ভর্তি হয়ে গেছিল মানে, কিন্তু ক্লাসটা শুরু হয়নি। তো সে কারণে আমি হট করে এবছর বুঝতে পারছিলাম না যে আজকে কি হবে ওরিয়েন্টেশন। হ্যাঁ হ্যাঁ, এবার স্কুলে গিয়ে জিনিসটাকে বুঝতে পারলাম যে কি হবে ওরিয়েন্টেশনে। তো যেটা হয়েছে সেটা বলবো বলে আজকে তোমাদের সামনে বসলাম। হ্যাঁ, যেহেতু তোমরা কমেন্টস করেছিলে আর কি, আমরা উত্তর তখন দিতে পারিনি, বা আরো ভবিষ্যতে অনেকেরও প্রশ্ন থাকতে পারে যে এরকম ওরিয়েন্টেশন ডেতে কি হতে পারে স্কুলে প্যারেন্টসদের। তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে দেখো, ওরিয়েন্টেশন ডে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি প্যারেন্টসদের হয়। তো তোমাদের যদি সম্ভব হয় বাচ্চাকে রেখে যাওয়ার, মানে বাড়িতে দেখাশোনার যদি কেউ থাকেন, মা হোক বাবা হোক যে হোক, তাহলে আমি বলবো রেখে যেও বাচ্চা। কারণ যদি বা তুমি বাচ্চা নিয়েও যাও, বাচ্চাকে কিন্তু যে রুমে হবে রুমে কিন্তু বাচ্চাকে অ্যালাউ নেই। তো তখন কি করে করছে, বাচ্চাদেরকে নিয়ে একটা প্লে রুমে নিয়ে চলে যাচ্ছে, ওখানে যে সিস্টাররা আছে তারা ওদের ততক্ষণ দেখাশোনা করছে। তো সেই জন্য আমি দুটোই সেফ, অসুবিধা কিছুই নেই। কিন্তু যদি বাড়িতে রাখা যাওয়ার সমস্যা না থাকে তাহলে বাড়িতে রেখে যাওয়াটাই আরো বেশি সেফ। এটা আমার মনে হয় করলে ভালো হয়, আর তাহলে কি তোমরা নিশ্চিন্তে ওখানে বসে থাকতে পারবে। সেটাই, ঠিক আছে। তো এবার শুরু করি কি কি হয়েছিল। ওরিয়েন্টেশন ডেটা মানে প্যারেন্টস কে বোঝানো হচ্ছে
যে বাচ্চাকে তুমি কিভাবে কেয়ার করবে, কিভাবে টেক কেয়ার করবে, কিভাবে বাচ্চাকে মানুষ করবে, বাচ্চার সাথে কিভাবে বিহেভিয়ার করবে, এই সবগুলোই কিন্তু আজকে আমাদেরকে শেখানো হয়েছে বা জানানো হয়েছে। একদম ওরিয়েন্টেশন প্রোগ্রামে মেনলি যে মানে টেক হোম মেসেজ যেটা জিস্ট হিসাবে যদি বলা যায়, প্রিন্সিপাল বা ওখানকার আদার টিচার্সরা এটাই বোঝানোর চেষ্টা করলেন যে স্কুল কিন্তু অনলি রেসপন্সিবল নয়, বাচ্চার গ্রোথের জন্য, বাচ্চার ডেভেলপমেন্টের জন্য প্যারেন্টস অ্যান্ড স্কুল বোথ আর রেসপন্সিবল। সুতরাং দুজনকে মিলে একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যে এনভায়রনমেন্টে আমাদের বাচ্চারা বেড়ে উঠবে তাদের মতো করে, আমাদের মতো করে নয়। এইটা হচ্ছে মেন মোটো ছিল। এবার এর ভিতরে অনেক প্যারামিটার রয়েছে, কিভাবে কিভাবে বাচ্চাদেরকে গাইড করলে দে আর গ্রোয়িং ডেভেলপড, ঠিক আছে, তারা সেভাবে কিভাবে বাড়তে পারে, এই ধরনের কিছু স্টেটমেন্ট ওনারা দিয়েছে, কিন্তু খুব ভালোভাবে দিয়েছে। এবছরে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আগের বছরের তুলনায় না অনেকটা ভালো এবং ইজি হয়েছে। কেন ইজি হয়েছে সেটা বলি। দেখো, আমাদের মতন যারা হাউসওয়াইফ আমরা আছি, আমরা না মানে আজকে যেমন আমার একজনের সাথে দেখা হয়েছিল স্কুলেই, যে আমার ফ্যামিলি মেম্বার, যে আমার এই ভিডিও দেখে আজকে বাচ্চাকে ভর্তি করেছে, তো সে আমাকে বললো আজকে কথাটা শুনে, আমার ম্যাডামের সাথে স্কুলে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কথাটা শুনে আমার এত ভালো লাগলো। আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে দেবো ওখানে, মানে ভদ্র মহিলার সাথে ওনার যে কনভারসেশনটা হয়েছিল, তো তার সাথে কথা বলে এত ভালো লাগলো। সে বলছে, তোমার ভিডিওটা দেখে আমি এতটাই সাহস পেয়েছি, এতটাই মোটিভেট হয়েছি, এবং আমার সাথে আমার আর এক ফ্রেন্ডও ছিল, আমরা দুইজনই তোমার ভিডিওটা দেখে ভীষণ সাহস পেয়েছি। এবার কেন সাহস পেয়েছি? আসল কথা, আমি দেখেছি অনেক ভিডিওতেই দেওয়া আছে যে প্যারেন্টস ইন্টারভিউতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্যারেন্টসকে ইংলিশেই কথা বলতে হবে। তো অনেকে যারা আমরা আর কি অনেকে ইংলিশে কিন্তু আমরা ভালোভাবে কথা বলতে পারি না, হয়তো আমাদের বেঁধে যায়, প্রবলেম হয়। এটার একটা কারণ আছে, কারণ আমরা বাড়িতে সচরাচর ইংলিশে কথা বলি না, আমরা তো প্র্যাকটিসই নেই, কথা বলি না। আমরা কি করে হঠাৎ করে আমাদেরকে ইন্টারভিউতে এভাবে কথা বলাটা খুব চাপের। একদম। তো সেই জন্য সবাই ভয় পায় যে হয়তো বা ইন্টারভিউতে আমাকে ইংলিশে কথা বলতে হতে পারে, তাহলে বাচ্চা যদি ভর্তি না নেয়, কথা বলবো, বা বাচ্চা যদি আমার ভর্তি না নেয়। কিন্তু সেটা একদমই নয়, সেটা ভয় পাওয়ার কোনো কারণই নেই। তো এই নিয়ে আমি ভিডিওটা করেছিলাম এবং ভিডিওটাতে এটাই বলেছিলাম। তো সেই জন্য উনি বললো, ও আমাকে আজকে ওনার সাথে দেখা হয়েছে, উনি বললো আমি এতটা সাহস পেয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। তো আমাকে তো ভীষণ থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক কিছু দিল, বললো আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি গত বছর আমরা এই ভিডিওটা মানে আনপ্ল্যান্ড ওয়েতেই করেছিলাম। ওই আমাকে বললো যে আমরাও যখন ইন্টারভিউ দেবো এরকম একটা প্ল্যানিং ছিল, আমরা অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু এই যে আন্ডার কনফিডেন্ট ফিল করা যে হাউসওয়াইফরা আছেন, তারা কনফিডেন্ট কোথা থেকে পাবেন? তাদের ভিতরে একটাই ফোবিয়া থাকে, ইংলিশ মিডিয়াম, ইংলিশে আমাকে জিজ্ঞাসা করবে, আমি যদি না বলতে পারি বাচ্চার অ্যাডমিশন হবে না। ও আমাকে বললো যে আমরা তো এখানে এরকমভাবে ইন্টারভিউটা দিলাম, অ্যাজ সাচ তো কিছু হিউজ কিছু জিজ্ঞাসা করেনি, যেগুলো জিজ্ঞাসা করেছে আমি বাংলায় বলতে পেরেছি, বাংলায় বলেছি। কেননা আমরা এরকম ধরনের একটা ভিডিও করি যেখানে এই ধরনের মানুষরা একটু সাহস পাবে। তো ও বলার সাথে সাথেই আমি বললাম তাহলে আজকে রাতেই ভিডিওটা করি। রাত্রির 12টা 12:30 পৌনে 1টা অবধি ভিডিওটা করেছি। আর মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ওই ভিডিওটা সবচাইতে বেশি ভিউজ আমাদের এই ইনসাইড ফ্যামিলি টক্সকে দিয়েছে, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আর সবচাইতে বড় কথা হচ্ছে কি, ওই ভিডিওটা দেখে যে তোমাদের বাচ্চারা এই যে স্কুলগুলোতে ভর্তি হচ্ছে, বা বিশেষ করে যারা অক্সিলিয়াম থেকে বিলংস করছো, অক্সিলিয়ামে যাদের বাচ্চাদের পড়াচ্ছ, যখন ও এসে বাড়িতে বলে যে জানো আজকে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, আজকে তার ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছিল, তারা অনেক গল্প করছিল, ভালো হয়েছে, এটাতে আমাদেরও ফিলিংসটা অনেকটাই বেশি প্রাউড ফিল করতে পারি, মানে অনেকটাই ভালো লাগে একদম। তো আজকের সাথে কেন বলছি রিলেটেড, আজকে এত বড় একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হলো প্যারেন্টসদের অক্সিলিয়াম স্কুলে আমাদের। আজকে কিন্তু আমাদের প্রোগ্রামটা বাংলাতেই হয়েছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মেন মোটো। আগের বছর পুরোটাই ইংলিশে হয়েছিল, বাট এবছর ইংলিশেও বলা হয়েছে, কথা বলেছেন ওনারা, এবং সেটাকে বাংলাতে ট্রান্সলেশনও করে দিয়েছেন। এবং যিনি স্পিকার এসেছিলেন তিনি কিন্তু পুরোটাই বাংলায় কথা বলেছেন। উনি অ্যাকচুয়ালি কি ডন বস্কোর ফাদার, উনি ব্যান্ডেলে পোস্টিং আছে ওনাকে স্পেশালি নিয়ে আসা হয়েছে ইনভাইট করে, যাতে উনি বাংলাতে ভালো করে প্যারেন্টসদের গাইড করতে পারে পুরোটা। আর আজকের যে সেশনটা ছিল,
দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। কারণ কোনো প্যারেন্টসের আমার মনে হয় না এত সুন্দর গাইডেন্সটা বোঝাতে বা বুঝতে আমাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে। খুব সোজা সরল ভাষায় এক্সাম্পলের মাধ্যমে সবাইকে ইলাবোরেট করে বুঝিয়ে দিয়েছে। খুব ভালো প্রোগ্রাম হয়েছে এবং সেটা কিন্তু বাংলাতে। অতএব তোমাদের ভয় পাওয়ার নিশ্চয়ই আর কোনো কারণই রইল না। আচ্ছা, এবার কাজের কথায় আসা যাক যে আজকের মেন প্রোগ্রামে কি হলো। টেক হোম মেসেজ যেগুলো ছিল আমি খুব ছোট করে ভিডিওটাকে বলে দিচ্ছি যাতে কিনা ভিডিওটা বেশি বড় না হয় আর তোমাদের সময়টা বেশি নষ্ট না হয়। আজকের প্রোগ্রামের যে মেন অবজেক্টিভটা ছিল সেটা তো প্রথমেই বললাম যে প্যারেন্টসদের আর টিচার্সদের মধ্যে একটা কোলাবোরেশন তৈরি করা, যেই কোলাবোরেশনটার মাধ্যমে বাচ্চার ডেভেলপমেন্টটা করা যায়। এবার এইখানে কিছু মেসেজ ছিল প্যারেন্টসদের ক্ষেত্রে, যে প্যারেন্টসরা তাদের কিডসদের সাথে কীরকম বিহেভিয়ার করবে, তাদেরকে কতটা সময় দেবে। যেমন বাড়ির বাবারা যদি সবসময়ের জন্য কাজে ব্যস্ত থাকে, মাদেরকেই মেন রেসপন্সিবিলিটিটা নিতে হয়। অ্যাজ ইউজুয়াল যে সমস্ত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ যারা ওয়ার্কিং, তারা কিভাবে মেনটেন করবে তাদের সোশ্যাল লাইফটার সাথে সাথে বাচ্চার মানে ফ্যামিলি লাইফটাও। এই ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফাদার্স আজকে শেয়ার করেছে। প্লাস হচ্ছে বাচ্চার ফুড হ্যাবিটস, কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না, টিফিনে কি কি দেওয়া যাবে কি কি দেওয়া যাবে না, জল কীরকমভাবে খাওয়াতে হবে, পড়াশুনো কিভাবে করাতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট থিংস সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে অ্যাভয়েড করতে হবে, মোবাইল, আইপ্যাডস, টিভি, কম্পিউটার, গেমস এইগুলো থেকে বাচ্চাকে কিভাবে ডিস্ট্র্যাক্ট করতে হবে সেটার সম্বন্ধে একটা গাইডলাইন ছিল। অনেকে কোশ্চেন করেছে, এটা কোশ্চেন অ্যান্সার সেশন ছিল, প্যারেন্টসদের থেকে কোশ্চেন থ্রো করা হয়েছিল, ফাদার্স কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের অ্যান্সার আমরা করেছি। এটা খুব ভালো কোলাবোরেশন একটা প্রোগ্রাম আজকে হলো। ঠিক আছে, বাচ্চার স্লিপ কতটা জরুরি, ঠিক আছে, একটা বাচ্চার ঘুম যদি ঠিকঠাক না হয় সেটা খুব সমস্যাজনক। কারণ এই স্কুলের না, প্রত্যেকটা ইংলিশ মিডিয়ামের স্কুলের কিন্তু শিডিউল থাকে হচ্ছে মর্নিং শিডিউল। তো মর্নিংয়ে যেহেতু উঠতে হয় বাচ্চাকে 5:30 6টা, সবচেয়ে ইম্পর্টেন্টলি যারা দূর থেকে আসেন তাদের আরও সকালে উঠতে হয়। হ্যাঁ, ওরই যেমন আমার সোনার যেমন এক ফ্রেন্ড আছে, কি যেন নামটা, রায়সা, তো ও থাকে হচ্ছে নাগের বাজার, আগের বছর ছিল খুশি, সে ছিল হাবড়া থেকে আসতো। মানে এই ধরনের যে ট্রাভেলিং টাইমটা অলরেডি 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেলিং টাইমে চলে যায়। সেই জন্য বাচ্চাদেরকে বলছে 10:30 থেকে 10টার মধ্যে শুয়ে পড়তে, যেন ঘুম পাড়িয়ে দিতে। এটা একটা গুড হ্যাবিটসে তৈরি। আর যদি এটাও বলে দিয়েছে যে যদি দেরি করে ওদেরকে ঘুম পাড়ানো হয় তাহলে বাচ্চারা কি করছে, স্কুলে এসে হেড ডাউন করে খিটখিটে হয়ে যাচ্ছে, হেড ডাউন করে শুয়ে পড়ছে, অনেক বাচ্চা ঘুমিয়ে পড়ছে, অনেক বাচ্চা কান্নাকাটিও করছে। এক্স্যাক্টলি, কেন কান্নাকাটি করছে? ঘুমের জন্য। আর এই কারণের জন্য পুরো ক্লাসটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই ডিস্টারবেন্স থেকে এইগুলো দিল, এগুলো বললো কিভাবে কি করা যায়, বাচ্চাদেরকে উল্টো পাল্টা টিফিন না দিতে, বেশি জাঙ্ক ফুড না খাওয়াতে, যেগুলো আমরা সবাই জানি কিন্তু আমরা অনেকটা ইমপ্লিমেন্ট করি, অনেকটা ইমপ্লিমেন্ট করি না। ওই যে কথায় আছে না, নোয়িং ইজ নট এনাফ, ট্রাই টু ইমপ্লিমেন্ট। মানে আমরা জানলেই হলো না, সেটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করাটাও জরুরি। এটা সবাইকে মাথায় রাখতে হবে। আর আমার যারা অক্সিলিয়াম ট্রেন দেখছো তাদেরও বলে দিই, অনেকে যারা আজকে যেতে পারোনি, এছাড়াও এটাও বলে দিয়েছে যে 2টো পেন্সিল 2টো রাবার পাঠাবে, শার্পনার পাঠাবে না, আর 2টো রুমাল দেবে, একটা বড় রুমাল একটা ছোট রুমাল, আর টিফিন বক্স, জলের বোতল, আর বর্ষার জন্য রেইনকোট নট ছাতা, মানে ছাতা পাঠাতে বারণ করে দিয়েছে। আর একটা করে ড্রেস এক্সট্রা ব্যাগে দিয়ে দিতে বলেছে, আর বর্ষাকালের জন্য একটা করে এক্সট্রা ব্যাগ মানে প্লাস্টিক ব্যাগও ব্যাগে দিয়ে দিতে বলেছে। আর রুমালটা বললো 2টো দিতে, ন্যাপকিন, হ্যাঁ বলেছে, ন্যাপকিন প্লাস হচ্ছে বাচ্চার সমস্ত কিছুতে মানে পেন্সিল বক্সে, টিফিন বক্স, রেইনকোট, এই সব জায়গাতে স্টিকিং করে মার্কার দিয়ে নাম লিখে দিতে বলেছে যাতে কিনা মিসপ্লেস না হয়। কারণ অনেক রকম এক জিনিসই তো অনেকেই ইউজ করেন, তো সেগুলো যেন মিসপ্লেস না হয়। প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট টিপস একটা হিসাবে দিল, সেটা হচ্ছে কি যেন একটা বললো, বাচ্চাকে নামটা ভুলে গেলাম, মোবাইলটা নোট করেছিলাম, 1 সেকেন্ড দেখে বলছি, আমার মাঝে মাঝে ভুলে যাই। বসে বসে নোট করে করে এনেছি কারণ সব ভিডিও। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, বাচ্চাকে অন্য বাচ্চার সাথে কম্পেয়ার না করা। এইটা তো আমরা সবসময় বলি, তুই পাচ্ছিস না, দেখ তোর ফ্রেন্ড দেখ কত সুন্দর লিখছে, তুই করছিস না, দেখ তোর ফ্রেন্ড পাচ্ছে। এই কম্প্যারিজনটা বন্ধ করতে হবে। এটা ভীষণ হার্শলি কিন্তু ফাদার্স বলেছেন যে এই কম্পেয়ার করানোর জন্য ওদের ভিতরে একটা কম্পিটিশন মাইন্ড তৈরি হয়ে যাচ্ছে, ওদের ভিতরে একটা অ্যাগ্রেশন তৈরি হয়ে যাচ্ছে, একটা হিংসাত্মক প্রবণত্ব একটা মাইন্ড ওদের তৈরি হচ্ছে যে ও পাচ্ছে আমি পাচ্ছি না, ও ভালো আমি খারাপ। এই যে কম্প্যারিজনটা, এই কম্প্যারিজনটা থেকে ফাদার সবসময়ের জন্য বারণ করেছেন। আর সেরকম কিছু নেই,
বা কি প্র্যাকটিস করতে হবে না হবে। আর এটা বলেছে যে সবসময় বাচ্চাকে নিজের কাজটা নিজে করাতে শেখাতে। তার মানে কি বলেছে, নিজে স্কুল ব্যাগ নিজে গোছাতে দেবেন ওকে, আর নিজের স্কুল ড্রেসটাও নিজে পরবে, মানে যাতে স্কুলে কোনো অসুবিধা হলে ও নিজে সে কাজগুলো করতে পারে। নিজের টিফিন বক্স ও নিজে খুলবে। অনেক সময় আমরা অনেক ভালো ভালো দামি দামি টিফিন বক্স, যেটাও ম্যাডাম বলে দিয়েছে, মানে একটু কমপ্লিকেটেড হয়ে যায় ওদের পক্ষে খোলা, সেটা সিম্পল একটা টিফিন বক্স যাতে ও নিজে খুলতে পারে। একটা টিফিন, একটা জলের বোতল দেবেন যাতে ও নিজে খুলতে পারে। মানে নিজের কাজটা ওকে বলেছে নিজেকে দিয়ে করাতে, বাড়িতে সে যে কোনো কাজ ওকে দিয়ে অল্প অল্প করে করাতে। তাহলে কি হবে, ওর নিজের উপর ডিপেন্ডেন্সি তৈরি হবে, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে ও থাকবে না। না, উচিত না, সেটা উচিত না। আর আরেকটা বিষয় শেষ করার আগে বলবো, সেটা হচ্ছে এটা শেষ করার আগে এটা বলছি যে এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তো প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর মানে তোমাদের যারা নিয়ার বাই যারা প্যারেন্টস আছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমস্ত স্কুলেই হয়ে থাকে কম বেশি। আর আমাদের ভিডিওটা করার সার্থক এটাই যে তোমাদের যাতে হেল্পফুল হয়, আর তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে এই ধরনের মোটিভেশন পেয়ে আমরা আরো এরকম ধরনের ভিডিও করতে পারি, তাই না? আচ্ছা, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মায়েদের উদ্দেশ্যে কিছু কথা ফাদার্স বলেছেন। এটা ও বলবে, আমি না। বলো, তোমার নিজের মুখে বলো। পুরো দোষটা তো আজকে মায়েদেরই দিয়ে গেল। হ্যাঁ, মায়েদের এই জন্যই দিয়ে গেল কারণ মায়েরা সবসময়ের জন্য অ্যাটাচ থাকে বাচ্চাদের সাথে, বাবারা কোথায় সময় পায়। দোষ বলতে কি, মানে মায়েদেরকে বেশি করে বোঝালো, যেহেতু মায়েরা বেশি সময় দেয় বাচ্চাকে। না, মায়েদেরকে বোঝানোর একটা কারণ আছে, কারণ হচ্ছে মায়েদের সাথে সন্তানদের যে নারীর টানটা, সেই টানটা অনেকটাই বেশি অ্যাজ কম্পেয়ার ফাদার। একটা মায়েদের যে পেন, একটা মায়েদের যে ফিলিংস একটা বাচ্চার প্রতি, সেটা একটা বাবা ফিল করতে পারে না। বাবা কষ্ট পায়, বোঝে, কিন্তু বাবা সেটা ফিল করতে পারে না। সেই জন্য মায়েদের ফিলিংসটা সব সময়ের জন্য বেশি। নাও কাম টু ইউ। আর এই কথাটার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলি, যেটা ফাদার বলেছে আজকে, যে সব সময় বাচ্চার সাথে মানে খিটখিটে মেজাজ নিয়ে কথা না, বাচ্চার সাথে একটা কানেকশন তৈরি করুন, বাচ্চার সাথে কানেক্ট হন, মানে একটা টান তৈরি করতে বলেছে বাচ্চার সাথে বাবা মা উভয়কে। এছাড়াও আরেকটা কথা যেটা বলেছে, এবং যেটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা, এবং এটাই নিয়ম, বাচ্চার প্রথম বিদ্যালয় বা ফার্স্ট স্কুল হচ্ছে তার বাড়ির পরিবেশ, সেকেন্ড স্কুল হচ্ছে তার বিদ্যালয় যেখানে সে পড়াশোনা করতে যায়, আর একটা বাচ্চার প্রথম শিক্ষক শিক্ষিকা হলেন তার মা বাবা, এবং সেকেন্ড হচ্ছে স্কুল টিচার। এইটা বলেছে, বাচ্চারা কিন্তু যা দেখে সেটাই কিন্তু কপি করে। তো আমাদের বিহেভিয়ারটা সবসময় ও দেখে, আমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করি ও তো সেইটাই অন্যদের সাথে করবে। আমার মেয়েও তাই করে, আমি একটু বকে দিলেই ও হয়তো অন্যদেরকে বকে দেয়, এটা ফ্যাক্ট। আমরা যখন ছোট ছিলাম তখন ওর সাথে যখন ও থাকবে সব সময় ওর সামনে ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো ব্যবহার করবেন, এবং ভালো কথাবার্তা বলবেন, সে পরিবারে যে কেউ হন না কেন, ওর সামনে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু করবেন না। এটাও আমাদেরকে বুঝতে হবে, এটা হেলদি কালচার তৈরি করা। আর কিছু নয়, কি বলবো, পুরো আমাদের পর্দায় আর কি জিনিসগুলো দেখি বুঝিয়েছে। তোমরা তো ছোট ছোট ফুটেজ আমরা যেটা শেয়ার করছি তোমরা তো দেখতেই পাচ্ছ, এবার পুরো ভিডিওটা তো করা সম্ভব না, তাহলে আমরা কিছু শুনতে পারবো না। আর তারপরে মানে নিজেদেরই একটু মানে এতটা আমাদের ভালো লেগেছে যে আমরা মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম, যাতে আমাদের লাইফেও আমরা এটা করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর যেটা হচ্ছে মায়েদের বারবার করে বলা হচ্ছে, আসল কথা মায়েদের বলার কারণ মায়েরা তো বেশি টাইম দেয় বাচ্চাকে, তো মায়েদের এটাই বারবার বলছে যে আপনারা বাচ্চার উপর কিছু চাপিয়ে দেবেন না, জোর করে চাপিয়ে দেবেন না যে এটা তোকে করতেই হবে, এটা তুই কেন পারছিস না, ও তো পারছে, তুই কেন পারছিস না, বা তুমি কেন পারছো না, আর এইটা তোমাকে আজকে কমপ্লিট করতেই হবে। মুদ্রা কথা একটাই, ও অনেকটা বেশি বলছে, সেটা আমি বলতে চাইছি না। মেইনলি যেটা বলছে, বাচ্চাকে বাচ্চার মতো বড় হতে দিন। বাচ্চাকে আমরা যেরকম ভাবছি, আমরা যেরকম চিন্তা করছি সেই রকম ভাবে বাচ্চাকে বড় করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাম্বারের পিছনে, মার্কসের পিছনে, গোলের পিছনে ছুটে লাভ নেই। ও কতটুকু শিখছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর ও যেন ঠিক আছে, ও যেন ভালো জিনিসটা শেখে, ও যেন ভালো জিনিসটা অ্যাডপ্ট
করতে পারে সোসাইটি থেকে, ওকে ভালো জিনিসটা সবসময়ের জন্য শেয়ার করবে, ভালো জিনিসটা দেবেন। এটা হচ্ছে মোদ্দা কথা। মায়েরা যেহেতু সবসময় বেশি অ্যাটাচ, মায়েরা সবসময় চায় বাবা তুই জল খাবি, দাঁড়া জল আমি গড়িয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম হয়, আমিও ছোটবেলায় এরকমই ছিলাম, মা জল গড়িয়ে দিত তারপরে খেতাম। কিন্তু এইটাতে কি হয়, বিদেশে কিন্তু এই কালচারটা নেই। বিদেশে মানে 18 বছর হয়ে গেলেই আমরা যতদূর জানি যে বাচ্চাকে পুরো সেপারেট করে দেয়, যে ও ওর মতো করে বাঁচুক, এবং ক্লাস 5-এর পর থেকেই ও নিজেরটা নিজেই করতে পারে। তো এই ডিপেন্ডেন্সিটা না থেকে ইন্ডিপেন্ডেন্স হওয়ার জন্যই এই কাজগুলো করা। এটাই ছিল ওভারঅল আজকের প্রোগ্রাম, এবং আশা করি এই প্রোগ্রামটা যেটাকে বলা হয় যে কিভাবে তুমি একটা বাচ্চাকে সুস্থভাবে মানুষ বাচ্চাটাকেও সুস্থ থাকতে দেবে, নিজেরাও সুস্থ থাকবে। তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য স্কুলের থেকে প্যারেন্টস অনেকটা দায়ী, এবং সেই রেসপন্সিবিলিটিটা তোমাকে নিতেই হবে। এটা মাস্ট, আমাকেও নিতে হবে, আপনাকেও নিতে হবে। আর কোনো রকম প্রবলেম হলে টিচারদের সাথে যোগাযোগ, কথা স্কুল টিচার আছে, প্রিন্সিপাল ম্যাডাম আছে, তোমরা গিয়ে ডাইরেক্ট কথা বলতে পারো। মানে দে আর ভেরি কোঅপারেটিভ, তারা সবসময়ের জন্য কোঅপারেট করবে। বিশেষ করে এবছরের সোনার যে ক্লাস টিচার রয়েছেন, যে ম্যাডাম, উনি তো ভীষণ কোঅপারেটিভ। মানে এত ভালোভাবে সুন্দরভাবে কথা বলে উনি এত ভালো রেসপন্স করে। হ্যাঁ, ও তো এসে বলে, এই যে আমাদের মানে সোমবার দিনই সোনার স্কুলের পোয়েট্রি কম্পিটিশন রয়েছে, উনি এত সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দেয়, এত সুন্দরভাবে বলে দেয়, মানে ভালো লাগে যে না ঠিক আছে, কেয়ার হচ্ছে কি হচ্ছে না সেটা তো ওর মধ্যে পরে আমরা বুঝতে পারবো, এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো না, বাট আমরা কোথাও একটা ফিল করি পজিটিভনেস, আমরা পজিটিভনেস কোথাও একটা ফিল করি। এনিওয়েজ, আর ভিডিওটা বড় করবো না। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য। ইনসাইড ফানি টক্সকে সাবস্ক্রাইব করে রেখো। যদি ভিডিওটা তোমাদের কাছে মনে হয় যে কিছুটা ইনফরমেটিভ, কিছুটা প্রয়োজন, তোমাদের লাইফে কিছুটা ভ্যালু এডিশন হলো এই ভিডিওটার মাধ্যমে, অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। শেয়ার করো তাদের সাথেই যাদের ভিডিওটার দরকার। আর নেসেসারি শেয়ার করে কোনো লাভ নেই, যাদের দরকার তাদের সাথে অবশ্যই শেয়ার করো। তুমি কিছু আর বলবে? না, আমারও কিছু বলার নেই। আশা করি তোমাদের কাছে বোঝাতে পারলাম যে ওরিয়েন্টেশন ডেটা কি। আর যার জন্য এতক্ষণ ভিডিওটা চললো, যে মহিলার জন্য এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করছিলাম, সে মহিলা আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই যে মহিলাটাকে একটু দেখে নাও, একটু লজ্জা পাচ্ছে, একটু আসতে, অনেক পেশেন্সলি ওয়েট করছিল যে বাবা কখন ডাকবে, কারণ ও তো খুব শান্ত। হ্যাঁ, তো এতক্ষণ সেই জন্য একটু লুকিয়ে ছিল এদিক ওদিকে, একটু বিছনায় ঘুরছিল, ঠিক ছিল। এখন দেখলো যে না, এবার ভিডিওটা শেষ করছে, তখন আমাকে বলছে আমি কি একটু বাবা যাবো, এই তো ব্যাপারটা। ঠিক আছে, তো সবাইকে টাটা করে দাও আর গুড ডে বলে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। আর মানডে স্কুলে যাচ্ছি, তারপরে পাথরটা আমরা কোথায় মারবো? শাকচুনির কাছে মারবো, তাই তো? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আবারও কোনো এরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তোমাদের যদি স্কুল রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, কোশ্চেন ইন আওয়ার কমেন্ট বক্স, ঠিক আছে? স্বাচ্ছন্দ্যে, নিশ্চিন্তে, নির্ভয়ে কমেন্টস করতে পারো। আমরা সব সময়ের জন্য উত্তর দেওয়ার জন্য বসে থাকি, ঠিক আছে? যে কখন তোমাদের কমেন্টস আসবে উত্তর দেব। আর একটা কথা সবসময়ের জন্য বলছি, সবার ভালো করো, সবার সাথে ভালো ব্যবহার করো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করো, কারণ জীবন তো একটাই। ভালো থাকলে, আচ্ছা, জীবন তো একটাই তো, সুতরাং সবার সাথে ভালো ব্যবহার করুন, এটাই থাকবে লাইফে। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ওটা আমাদের মোটিভেশন, আর কিছু নয়। আপনাদের হয়তো 1 টাকাও খরচা হবে না, বাট আমাদের চ্যানেলটার জন্য একটু মোটিভেটেড হবো আমরা, তাই না? টাটা।